এই শীতের মধ্যে পুকুরের মধ্যে 100 ডুব। কত ডুব? 100 ডুব না, 10 বছর জেল দিয়ে 10 বছর। যুবক কি বলবে? হুজুর স্যার, স্যার হুজুর স্যার 100 না 500 ডুব দেবো, কিন্তু জেলে থাকতে পারবো। কারণটা কি বলেন তো? 25 এসপি সাহেব 10 বছর জেলে ঢুকাতে এই বিশ্বাসের কারণে কয়টা না 100টা না কয়টা নেবে? কারণ বিশ্বাস থাকার কারণ কথা কয়। অথচ আল্লাহ বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার তো জাহান্নামের নাম। মা সালাকাকুম ফি সাকার, যখন সাকার নামীয় জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন প্রশ্ন করা হবে, এ বিয়াকুব কমবখ, দুনিয়াতে কি করছো? এই জাহান্নামে আসছিস কেন? এখানে কোনো মানুষ আসে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামের আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি পড়তাম না? তা নামাজ না পড়ে ডাইরেক্ট জোরে বলে আল্লাহ কোরআন যদি বিশ্বাস কেউ করতো তখন তো নামাজ কাজা করতে পারতো। তা নামাজ কাজা করে কেন? কোন যেখানে আল্লাহ ডাইরেক্ট বলছে নামাজ কাজা করাই মানে জাহান্নাম। এরপরে এমন এক নালাক জাতি জন্মগ্রহণ করলো আদাউ সালাম, যারা নামাজকে জয় করে দিয়েছে, বিনষ্ট করিয়ে দিয়েছে, ধ্বংস করে ফেলছে। আদাউ সালার অর্থ কি? আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আদাউ সালাম মানে নামাজ ছাড়িয়ে দেওয়া, ওয়াক্তমতো নামাজ না পড়া। সাইদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদাউ অর্থ কি? এই নামাজ পড়বো, পড়তেছি, পড়বো, এই বেচা কিনা, এই কাজটা করছি, এই রিক্সাটা চালাইয়া দেব, রক্ত শেষ। রক্ত চলিয়ে গেছে। রক্ত নামাজ পড়ে নাই তা না। জোহরের নামাজ কোন সময় পড়ছে? আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ। এই ইচ্ছা করিয়া কাজ করবো, করতেছি করতেছি করবো। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে অচিরি থেকে নিক্ষেপ করা হবে গাইয়া নামক জাহান্নামে। কোন নামক জাহান্নামে? আচ্ছা বলুন তো, যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে সে নামাজ কাজা করতে পারে, একটু কম দাম করে। হ্যাঁ, আচ্ছা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেন? আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফর তারকুস সালাত। এটা স্পষ্ট না। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, কাফিররা নামাজ, তার নামাজ না পড়লে নবী আলাইহিস সালাম কি বলছেন? বেঈমান বলছেন। বিশ্বাস হয় তার নামাজ কাজা করো কি যাবে? আরে সব পাগল হয়ে গেছে। নামাজ কাজা করো কিভাবে আমাকে বলা তো। যুবকরা ভালো মতো শুনবা, আমার মুসলমান যারা, আমি আগে বলছি যারা বিশ্বাস করেন কোরআনকে, আমি কি বলছিলাম? আমার নসিহার জন্য কাকে উপকার করবো বলছিলাম? যারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, খুব ভালো মতো শোনো, শোনার চেষ্টা করো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা জাআলনাকা আলা শারিয়্যাতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়া'লামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়্যাতিন মিনাল আমর আই মিনাদ দ্বীন। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি। কি করেছি? কিসের উপরে ভাই? কিসের উপরে বাবা? কিসের উপরে? কিসের উপরে? আমি যে শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত ফাত্তাবি'হা, আপনি অনুসরণ করুন, ইত্তেবা করুন, অনুকরণ করুন সেই শরিয়াত।
ওয়ালা তাত্তাবি আহওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা নিজের হাওয়াই নফসের খাওয়াহেশ, নিজের খাহেশাতের নফস অনুযায়ী কথা বলে, জাহেল মূর্খ, এলেম নাই, কালাম নাই, এই অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, তাদের অনুকরণ ইত্তেবা করিয়েন না। এখন কোন দলের নেত্রীরা বলে শরিয়ত তো আসমানি কিছু না, এটা তো পরিবর্তন করা যায়। কি প্রশ্ন করা হয়েছে, তাহলে মহিলারা কি হাফ প্যান্ট করিয়া চলতে পারবে না? কোনো অসুবিধা নেই। ইমান খান আছে না ইসলাম ইসলাম লাগে। আবার বললেই বলে হুজুররা এই হুজুর্গ বাজাবে, এই হুজুর্গ খোসা খুশি, এই হুজুররা তো হয়ে থাকতে পারে না। এটাকে হুজুররা তো হয়ে থাকতে পারে না, বেঈমানদেরকে মুমিনরা হয়ে থাকতে পারে না। সবাই হুজুর, আর কি করবো কন? সবাই যে ইসলাম, কি করবো নাকি? কোন বিপদে পড়ছি না বুঝাই দেন তো আমাকে, বিপদটাকে একটু বুঝাই দেন তো, একটু বুঝাই দেন, আল্লাহর রাস্তায় বুঝাই দেন কর্মটা কি। না বললে তো সব গুন্ডা হয়ে যাইতেছেন, আর বললে বলবেন হুজুর লাগছে, আর কর্মটা কি বলেন? কি করব? কি করবো বলেন? অনেক সময় বাবা ছেলেকে বলে তোর বাবাকে তুই চিনলি না। অনেক সময় ভাই ভাইকে বলে তোর ভাইকে তুই এরকম বলে না। বড় ভাই মূর্খ হইয়া সংসার চালাইয়া তোকে শিক্ষিত বানাইছে, হাল চাষ করছে, গরু গাড়ি খেলছে, আর তোমাকে আজকে তুমি শিক্ষিত হইয়া কি বলো তুমি কে? তখন ভাই দুঃখের সাথে কি বলে? কথা পায় না। তুই ভাইকে, বাবা এত খাটনি করে ছেলেকে বড় করার পরে যখন বাবার কথা মানে না, তখন বাবা আফসোসে কি বলে? তুই বাবাকে চিনলি না, বন্ধু বলে বন্ধুকে চিনলি না। আমিও চরমনায় অনেক মুরিদদেরকে বলবো তোমরা চরমনায় চিনলা না, তোমরা চরমনায় চিনলা পাগল। চরমনে বুঝে আসবে, ভালো মতো শোনো, কানের মধ্যে যদি ময়লা থাকে কানের ময়লা সাফ করো, কানের ময়লা সাফ করো, তাহলে কথা শুনতেছে, কানের ময়লা সাফ করো। শোনো, এই প্ল্যাটফর্ম চরমনা, এই প্ল্যাটফর্ম, এই তরিকা তোমাদেরকে দুনিয়ার জন্য ডাকা হয় নাই, দুনিয়ার স্বার্থে তোমাদেরকে ডাকা হয়। এই প্ল্যাটফর্ম, এই তরিকা সৃষ্টি হয়েছে আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য। বিশ্বাস হয় হ্যাঁ ওরে পাগল, বিশ্বাস হয় না পাগল, বিশ্বাস হয় না। আচ্ছা বলতে আমরা কি একেবারে বোকা? একেবারে বোকা? ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি পলকের বাদশা ছিলেন না? বাদশাহী ছাড়ছিলেন না? বাদশাহী ছাড়ছিলেন কাকে পাওয়ার জন্য? তিনি বাদশা ছিলেন না তা না, বাদশা ছিলেন, পলকের বাদশা বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। এনারা বাদশাহী ছাড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি। চরমনাইওয়ালারা বাদশাহের জন্য আল্লাহকে ছাড়তে পারে না, বরং আল্লাহর জন্য বাদশাহী ছাড়তে পারে। তারা ক্ষমতার জন্য শরিয়াতকে ত্যাগ করতে পারে না। শরিয়াতের জন্য তারা ক্ষমতা ত্যাগ করতে পারে, তারা ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করতে পারে না, বরং ইসলামের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। চরমনাই ছিল। শোনো, তোমরা যারা বুঝুন একটু বোঝার চেষ্টা করো। আব্দুল্লাহ দরখাস্ত রহমতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস,
আব্দুল্লাহ দারখাস্তি রহমতুল্লাহ হাফিজুল হাদিস 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ভালো মতো লেখা রাখো, বুঝাইয়া শোনো। তিনি স্পষ্ট বলছেন আমার কথাটা গালি দিলে তাকে দিবে, আমি তার কথাটাকে নকল করতেছি। কোরআনের মধ্যে হাজারো কথা আছে, নকল করলে তার কুফুরি হয় না। আনার আপনি কুবলা হল ফেরাউন বলছে কি আমি বড় কথা, এটা যদি আমি বলি ফেরাউনের কথা বলছে আমি কুকুর হবো? হ্যাঁ, নকল। ফেরাউনের কথা আমরা নকল করে শুনাইছি, এটা আমার কিছু আসে না। ঠিক আমি আব্দুল্লাহ বিন দারখাস্তি রহমতুল্লাহ কথাটাকে নকল করে শোনাবো, আমাকে গালি দিও না, গালি দিলে তাকে দিও। তিনি কি বলছেন, কোন দেশ যদি একবার কমিউনিস্ট হয়ে যায়, কি হয়ে যায়? সেখানেও দ্বিতীয়বার ইসলাম আসতে পারে। কিন্তু কোন দেশ যে একবার মওদুদিবাদ কোন দেশ যে একবার দখল করে হাত ফালায়, সেখানে দ্বিতীয়বার কোনো ইসলাম আসতে পারে না। বলে কেন? কারণটা কি? তারা হাফ প্যান্ট পরিয়া মহিলাদেরকে ঘোরার এজাজত দেবে কি হিসাবে? শরিয়াত হিসাবে। বক্তব্যটা বুঝেন নেই? প্রশ্ন কি করা হয়েছিল যে শরিয়তের আসমানি কিছু এটা পরিবর্তন করা? প্রশ্ন কি করছে? তাহলে আপনার মহিলাদেরকে হাফ প্যান্ট পরিয়া এজাজত দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো তো, এতদিন মহিলার হাফ প্যান্ট পরতে কি হিসাবে? হারাম হিসাবে। এতদিন মানুষ মদ খাচ্ছে কি হিসাবে? কিন্তু একবার যদি মদ হালাল হিসাবে খায়, সে কোনোদিন মদ ছাড়বে না। কেউ যদি হাফ প্যান্ট পরে জাঙ্গিয়া পরে হারাম হিসাবে, ওর মধ্যে একদিন না একদিন খোদার ভয় আসলে ও সতর ঢাকবে। কিন্তু জায়েজ মনে করিয়া যদি একবার পড়া শুরু করে, কথাটা বুঝতে পারে। আচ্ছা, আপনারা আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন, এরকম কেউ আছেন? হাত তোলেন না কেন? আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখছেন, এরকম কেউ আছেন না? কি কথা? যারা যারা এখন হাত তোলেন মিয়া বিয়া করবেন আপনার মান ঘটনা কি? একদিন দাড়ি ফাটা ছিল, একদিন দাড়ি কামাইছেন, এখন এই লম্বা লম্বা দাড়ি কারণটা কি? যখন আপনি কামাইছেন নকশের ধোকায় পড়িয়া কামাইছেন, শয়তানের প্রবঞ্চনায় কামাইছেন, শয়তানের ধোকায় কামাইছেন। যখন আল্লাহর ভয় আসছে কথা পায় না। কিন্তু কেউ যে জায়েজ মনে করিয়া থাকে যে দাড়ি 40 আর দুধ দিয়ে দেখলি কি কথা পায় না। কথা বুঝতে পারি না। 40 আর দুধ দিয়ে দেখলি, লম্বা চুল রাখলেও কোনো অসুবিধা, টুপি না পরলেও, প্যান্ট শার্ট পরলেও, তাদের কি আপনি লম্বা জামা কাজে দেখেন? পুরা হয়ে গেছে। কিন্তু কারণটা কি? কথাটা বুঝাতে পারি। অর্থাৎ গায়ে ইসলামকে যখন ইসলাম মনে করবে, হারামকে যখন হালাল মনে করবে। আচ্ছা, কোন বেদাতি যারা চরম বেদাতি তারা নামাজ পড়ে? কারণটা কি বলেন তো? তারা প্রয়োজন মনে করে, তারা মনে করে বাহ্যিক নামাজ নামাজ না, অন্তরের নামাজ আসল নামাজ। এটা তাদের বিশ্বাস, তাদের আকীদা, এজন্য তারা নামাজ পড়ে। অথচ হাজারো লক্ষ জীবনে নামাজের কাছেও যাইত না, সে এখন এক একটা নামাজও কাজা করে। কারণটা কি? সে এতদিন নামাজ কাজা করে শয়তানের ধোঁকা, নফসের প্রবঞ্চনা। এখন আল্লাহর ভয় আসছে, কথা বলে না কেন? আর যদি বিশ্বাসী হয় যে নামাজ অন্তরের নামাজ বড় নামাজ, সে ওই অবস্থায় মারা যায়, সে আর কোনোদিন নামাজ পড়ে। যেরকম কুষ্টিয়ায় কয়েকদিন আগে এক শয়তান মরছে, এই যে বড় বড় মোষ নাম দিয়েছে পত্রিকাওয়ালার পীর মোষ। ওটা পীর মরছে না শয়তান মরছে? ঘটনা কি? ওর বিশ্বাস কি? নামাজ, রোজা, এইটা সেইটা। আমি কথা বুঝতে পারছি। যদি ইসলামের নামে কোন ইসলাম ইসলামের নামে শুরু করে, সেখানে দ্বিতীয়বার ইসলাম আসতে আমরা এখনো বুঝতে না। এক উদাহরণ থেকে বুঝতে পারবো। কয়েকদিন আগে ইসলামের নামে এক দলেরা বেপর্দা মহিলা নিয়ে বাইতুল মোকাররম মিছিল করতে দেখছেন? আচ্ছা, মনের থেকে বলবেন,
আমার দিকে তাকায় না, একটা মনের থেকে। যদি এই মিছিলটা আওয়ামী লীগ করতো বা এই মিছিলটা যদি বিএনপি করতো, এই মিছিলটা যদি শাহবাগীরা করতো, বামপন্থীরা করতো, নাস্তিকরা করতো, বলেন তো বাংলাদেশ আন্দোলন কেমন হইতো? কি প্রত্যেক মসজিদের মেম্বার থেকে আওয়াজ উঠত, ইসলাম শেষ, ঈমান শেষ, মসজিদ শেষ, মসজিদ অবমান করা হচ্ছে। গোটা বাংলাদেশে এমন ঝড় উঠত, তুফান উঠত, কোন সরকার টিকতে পারত না। কিন্তু এখন আওয়াজ নাই কেন? কমজি পাইছেন? কইবেন তো খালি হুজুররা বিরোধিতা করে, সত্তার নাই আলাপ বিরোধিতা করে, বলবেন তো এইটা। কিন্তু একটা উদাহরণ দিয়ে দেখান তো, দেখান তো। এটা পর্দা ফরজ নরমানে হুজুর করছে না, না না শস্যটা হুজুর করছে না, পর্দা ফরজ করছে কে? এক ব্যক্তি জীবনভর পর্দা করে না, জীবনভর, সে কাফের না, সে ফাসিক। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়ে না, সে কাফের না, ফাসিক। এক ব্যক্তি জীবনভর রোজা রাখে না, সে ফাসিক। এক ব্যক্তি জীবনভর মদ পান করে, সে। কিন্তু ইনিয়ে বিনিয়ে যদি মদকে হালাল করার চেষ্টা করে, যে নামাজকে নাজায়েজ করার চেষ্টা করে, যদি পর্দা লাগে না এটা প্রমাণ করার চেষ্টা করে, এক ব্যক্তি জীবনভর জিনা করে, জীবনভর, সে ফাসিক, সে কাফের না। তিনি জিনাকে হালাল করার চেষ্টা করে, ইসলামের নামে, ইসলামের নামে সব শুরু হয়ে গেছে। মাসালা কঠিন না সহজ? জোরে বলে। জীবনভর বেপর্দা কেউ কোনদিন প্রশ্ন তুলে নাই, জায়েজ না জায়েজ কেউ চিন্তা করে, সবাই মনে করছে হারাম কাজ করে। কিন্তু যখনই আপনি ইসলামের নামে পাঞ্জা করিয়া ধরে, কলে মনে হয় যেন কয়েকদিন আগে 2 ছাত্র সংগঠনের মধ্যে মারামারি হয়েছে, দেখছেন কিনা? কয়েকদিন আগে 2 ছাত্র সংগঠনের মধ্যে কি হয়েছে? মারামারি। আচ্ছা বলতে পারে কে কোন সংগঠন করে? বাহ্যিক দৃষ্টিতে বলতে পারবে? হ্যাঁ, কারণটা কি? কি করবো? টুপি গুলছি হেকমা, দাড়ি কাটছি হেকমা, লম্বা জামা গায়ে দেয় না হেকমা, সব করতে আছে হেকমা, সব কিছু হেকমা। ইসলাম বাদ দিতে হেকমা, শরিয়াত বাদ দিছে হেকমা, এতদিন এই কথা বলছি এখন তাও বাদ দিছে, সব হিকমা। তোমার হেকমা করতে করতে একদিন দেখবা তুমি হেকমা হয়ে গেছো। রাগ করিও না, এ চরমনায় বুঝাই দিলেন কেউ যে চরমনায় না আসো, আমাদের ছাতা আসে যায় না। এটা ব্যবসা না, এটা বাণিজ্য, এটা ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য ক্লিয়ার কাট কথা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি মুসলমান না থাকে, আমি একা ওমর মুসলমান থাকবো, একা ওমর মুসলমান থাকবো। যদি দুনিয়ার মধ্যে কেউ শরীয়ত না মানে, আমি একা শরীয়ত মানবো। দুনিয়ার মধ্যে কেউ যদি পর্দা না করে, আমি একা পর্দা করব। দুনিয়ার মধ্যে কেউ যদি হক কথা না বলে, আমি একা। আস্তে কথা কয়। আমি কোন দাড়ি কাটা মানুষকে খারাপ জানি না, আমি কোন মদ খোরকে খারাপ জানি না, কোন খারাপ আমলওয়ালাকে আমি খারাপ জানি না। আরে বিশ্বাস করবেন, সেদিন তো গেলাম এক জায়গায় দাওয়াত দিতে, ওই আমি তো ওই যে জিজি ফিজি আবি যাবি না, বিশ্বাস করে ওদের মধ্যে আল্লাহর যে ভয় দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। এত ভয় আল্লাহর মধ্যে। ওই যে একটার মধ্যে তখন খালি কেটু করা এই সমস্ত গায়ের মধ্যে। ভাই দেখো আল্লাহর ভয় ওদের মধ্যে, ও খারাপের মধ্যে আছে কিন্তু আল্লাহকে
কিন্তু আল্লাহ না করে খারাপ কাজ ইসলামের নামে করতে আজকে হাজারো মুসলমানের সন্তানদেরকে হেকমত হিসেবে আগে তাদের নারী ছিল না, মাদ্রাসায় পড়ে মাদ্রাসা, কিন্তু এখন আর নারীও রাখেন আমারটা মতো অবস্থা কেনা আছে করে হেকমত করতে ইসলাম হুকুমার আমাদের দিনে উঠায় দিচ্ছে। আল্লাহ মাফ করে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে। এত গিবা শেখা যাই করো, তারপরে তো কথা বলতে হবে। মানুষ কি করবে, কোথায় যাবে, মানুষ কোথায় করতেছে? ধরে না যদি আল্লাহ না করে এরা যদি ক্ষমতায় যায়, আমরা কেউ যদি না থাকি, ধরেন এরা ক্ষমতায় চলে গেছে, একটু ছোট্ট বুঝে বলেন তো পর্দার অবস্থাটা কি? যদি ক্ষমতা নিয়ে চক্ষু বুঝেন, চক্ষু বুঝে দেখবো সন্তান সব। একটু চিন্তা করে দেন, একটু চিন্তা করে দেন। যদি এদেরকে ক্ষমতায় নেন, ক্ষমতা নেওয়ার সময় যদি চক্ষু বন্ধ করেন, ক্ষমতা উঠিয়ে দেখবেন একটা ছেলের মুখের মতো। এদেরকে ক্ষমতায় নেন, ক্ষমতার থেকে চক্ষু খুলিয়া দেখবেন একজনের মাথার মধ্যেও সুন্নতি জামা। এদের ক্ষমতায় নেওয়ার পরে ক্ষমতার থেকে চক্ষু খুলিয়া দেখো সমস্ত মসজিদি ইমামগুলি টুপি ছাড়া, দাড়ি ছাড়া, লম্বা জামা ছাড়া, পাগড়ি তো গেছে ফুল কোচ দেখবে সব এরকম আপ টু ডেট মডারেট। কি রাগটা করছেন? আপনাদের কাছে বিচার দিলাম, আমরা দেখেন তো ঘটনা কি হবে বলেন, ঘটনা কি হবে বলেন তো। আল্লাহ কি বলেন? আল্লাযীনা ইন্নাহুম ফিল আকামুস সালাওয়াতা ওয়া যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা এই সম্প্রদায় এমন ব্যক্তি, যদি আমি তাদের আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এরা ওই সম্প্রদায়, ওই গোষ্ঠী, ওই দল, ওই ব্যক্তি, যদি আমি তাদেরকে ক্ষমতা আসীন করতাম, ক্ষমতা দিতাম, তাহলে কি করতো? আকামুস সালাত, নামাজ কায়েম, ওয়া আতাউস যাকাত, তারা যাকাত আদায় করতো, আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজে আদেশ দাও, নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে। তা ক্ষমতা যদি যার, প্রথম কাজ কি? জোরে বলে। দ্বিতীয় কাজ, নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, দাড়ি রাখ, জিকির আজকার কর, এই মুস্তাহাব অনুযায়ী চল, সুন্নাত অনুযায়ী চল, ওয়াজিব অনুযায়ী চল, এই দাওয়াত দে, তাবলীগ কর, এই গুনার কাজ করিস না, এইটা করিস না, সেইটা আমারু বিল মা'রুফ। আর একটা কি? এই মদ খাইও না, এই গাঁজা সেবন করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপরদা চলিও না, এই জিনা করতে পারবি না, এই সমস্ত ক্ষুধাদ্রোহী কাজ করতে পারবি না। অর্থাৎ আল্লাহ বলে, আমি যদি তাদের ক্ষমতা দিতাম, তাদের কাজ হলো আকামুস সালাওয়াত ওয়া যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাই ক্ষমতা দেওয়ার উদ্দেশ্য নামাজ কায়েম করা। আর তুমি নামাজ কাজা করিয়া, নামাজকে ধ্বংস করিয়া ক্ষমতায় যাইতেছ, পর্দাকে ধ্বংস করিয়া ক্ষমতায় যেতেছ। এরকম ক্ষমতা আমাদের দরকার। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কি চাই? আমরা চাই নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী সবাইকে বাঁচাও। আজকে ইনশাআল্লাহ আমি একজন দায়ী ইলাল্লাহ, আমি একজন দায়ী হয়ে যাব, মানুষকে দাওয়াত দেব। আমার ছেলেকে প্রথম দাওয়াত দেবো, বাবা নামাজ পড়ো। এই যারা নামাজ পড়েন, ছেলে নামাজ পড়ে, যারা নিজেরা নামাজ পড়েন, ছেলে নামাজ পড়ে না, আজকে বাড়িতে গিয়ে ছেলের পা জড়াইয়া ধরবেন আর বলবেন, আমার ছেলে তুই নামাজ না পড়ো, আমি যদি তোকে ঠিক মতো দাওয়াত না দেই, তাই আমাদের ময়দানে তুই আমার বুকে পাড়া দিয়া বলবি, মাওলা হে আমার বাবাকে আগে ধরেন, এই বাবাই আমাকে নামাজ পড়াতে উদ্বুদ্ধ করে নাই,
বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, বাবা কিয়ামতের ময়দানে তুই আমার বুকে পাড়া দেওয়ার আগে আমি তোমার পাও ধরলাম, আজকে থেকে নামাজ কাজা করতে পারবা না। আমি বিশ্বাস করি এমন কোন বেয়াদব ছেলে নাই, যদি বাবা দুই পাও ধরাইয়া ধরে ছেলে নামাজ পড়বে না, আমার মনে হয় এরকম ছেলে এখনো কি দরবার তো ইনশাআল্লাহ লজ্জা পায়, কিসের লজ্জা? আজকে ধরে নাও, আজকে তোমার ছেলে যদি 5 তালার উপর থেকে লাভ দিতে যায়, আর যদি ছেলে বলে আব্বু আমার পাও ধরলে আমি আর লাভ দেবো না, সব ছেলে পাও ধরবে কি ধরবে না? কেন? ছেলের মহাব্বতে ছেলে যদি ওখান থেকে লাভ দেয় মারা যাবে, ছেলের প্রেমে পড়িয়া তার মহাব্বতে যদি তুমি তার পাও ধরাইয়া ধরিয়া ঠেকাইতে পারো, অথচ নামাজ না পড়লে জাহান্নাম, তাহলে পাও ধরিয়া কেন নামাজ পড়াবার ব্যবস্থা করো না? কারণটা কি? আসলে বিশ্বাস করো নাই। তোমার মেয়ে যদি নামাজ না পড়ে পাও ধরাইয়া ধরো, মা তোকে নামাজ পড়তে হবে, তোমার মেয়ে বেপর্দা, তোমার স্ত্রী বেপর্দা, তুমি কি জানো কিয়ামতের ময়দানে আজকে মেয়েদেরকে স্কুলে পাঠাও বেপর্দা অবস্থায়, আর গর্ব করো কিয়ামতের ময়দানে এই মেয়ে বাবার গলাটার মধ্যে পাড়া দিলে, গলার মধ্যে জিভটা বাড়ি করে পাবে, এরকম গলার মধ্যে পাড়া দিয়ে মাওলা হে আমার বাবা আমাকে পর্দা পাঠাইছে, আমাদের কোনোদিন পর্দা করায় নাই, বোরকা পরায় নাই। এই বাবা এটা রাখে ধরে, এইটা রাখে বান্ধে, বাবা মার কলার মধ্যে পাড়া দিয়া ধরবে, এইটাকে আগে ধরেন, এইটা আমাকে দাওয়াত দেয় না। হ্যাঁ, তুমি দাওয়াত দেওয়ার পরে তোমার চেষ্টার পরে যদি সেটা ইমান হয়, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু তুমি খাবার লোক একসাথে সব কিছু করবা, সব কিছু ত্যাগ করবা, হ্যাঁ, আর নামাজ পড়বে না, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ছাইড়া দেবে, চিন্তা আসো না। তুমি কি জানো ইবাদত কি জিনিস? প্রতিদিন আল্লাহর কাছে কি বল? ইয়াকা না'বুদু, কি বলো? জোরে বলেন, মাওলা হে আমরা, না আমি, আমরা ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করিতেছি, করিব। মুজার হাল এবং মুস্তাকবিলের ফায়দা দেয়। আমরা, আমি না আমরা, আমিও নামাজ পড়বো, আমার ছেলের দ্বারাও নামাজ পড়াইব, আমিও নামাজ পড়বো, আমার মেয়ের দ্বারাও নামাজ, জোরে বলেন, আমিও নামাজ পড়বো, আমার স্ত্রীর দ্বারা নামাজ, আমি একা না, আমি একা ইবাদত করবো না, ইয়াকা, জোরে কয় না, ইয়াকা, আমরা আমার ইবাদত করিতেছি, করিব। মসজিদেও তোমার ইবাদত করি, মসজিদের বাইরে তোমার ইবাদত করিব, ঘরেও তোমার ইবাদত করি, ঘরের বাইরেও তোমার ইবাদত করিব। আজকে মাহফিলে তোমার ইবাদত করি, মাহফিলের বাইরে তোমার ইবাদত করিব। আজকে মাহফিলে তোমার